إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান করে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই নামাজের দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ميدور مجبور يا سيد عالم ميدور مجبور يا سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो साहिल से लगा दे मेरा इश्क़ों का सफीना साहिल से लगा दे मेरा इश्क़ों का सफीना आँखों से दिखा दे हमें मक्का व मदीना आँखों से दिखा दे हमें मक्का व मदीना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم নূরপুর বাজারি টিল্লা গ্রামবাসীর উদ্যোগে ৭৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সদরে এজলাস বিভিন্ন এলাকা থেকে আইম্মায়ে মাসাজিদ খুতবায়ে মাসাজিদ মুয়াজ্জিন সাহেবগণ বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে আসাতেজায়ে কেরাম শিক্ষক মণ্ডলী আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে হযরত যুব সমাজ ছাত্র সমাজ সমাজের সর্বস্তরের বিবেকবান ব্যক্তিবর্গ মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার ধর্মপ্রাণ দিনদার মুসলমান মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে মহান প্রভুর দরবারে মুনিবের দরবারে মাথা নত করে শুকর গুজার হচ্ছি যিনি আমাদেরকে এই অশান্তিময় পৃথিবী থেকে আল্লাহর কুদরতি হাত ছানি দিয়ে শান্তির মজলিসে বেহেশতের বাগানে কোরআনের বাগানে হাদিসের বাগানে আমাদেরকে নির্বাচিত করেছেন। বর্তমানে সারা পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত নিপীড়িত, মুসলমানের মানবাধিকার বলতে কিছুই নাই, ঠিক না বেঠিক? এই সময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে
এমন এক মাজলিসের জন্য যে নির্বাচিত করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে হৃদয়ের মণিগুটার থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর শিখানো ভাষায় সবাই আওয়াজ দিয়ে একসাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান, কথা বলেন না? আপনারা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান না সন্দেহ আছে? আমরা যতক্ষণ আলোচনা করব ততক্ষণ আপনারা শুনতে রাজি আছেন তো? আমার উসুল হলো আপনারা কেউ উঠতে পারবেন না, পারবেন তো? আর আপনারা আমার সাথে একটু হা না, ইয়েস নো এগুলা বলতে হবে। ইনশাআল্লাহ পারবেন তো? আমার মুসলমান ভাইরা, আমরা যে তেলাওয়াত করেছি ছোট্ট একখানা সূরা, এই সূরাটা নাম কি আমরা সবাই বলতে পারবো? সূরায়ে ফাতিহা। কি নাম? সবাই আওয়াজ দিয়ে বলি, সূরায়ে ফাতিহা। কোরআনুল কারীমের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা খুব খেয়াল করে আপনারা শুনতে হবে। কোরআনুল কারীমের মধ্যে সূরা কতটা আছে জানেন তো? 114টা। এক নাম্বার হইল কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরার মধ্যে আমরা যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা হইল সর্বপ্রথম সূরা। কোরআনুল কারীমের মধ্যে পারা কতটা আছে? 30 খানা। এই সূরাটা প্রথম পারায় অবস্থিত, ঠিক না বেটি? কোরআনুল কারীমের 30তম পারার মধ্যে প্রথম পারার প্রথম সূরা, যে সূরা দিয়ে কোরআনুল কারীমের সূচনা হয়েছে, এই সূরাটা আমরা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আয়াত হইল 60টি। সবাই বলতে হবে কতটি? 60টি আয়াত। এই 60টি আয়াতের মধ্যে বাক্য আছে 25টি। কতটি? 25টি বাক্য। এই 25টি বাক্যের মধ্যে আলিফ, বা, তা, থা, জিম, হা এভাবে অক্ষর আছে 126টি। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন 113টি। তার মানে মতান্তরে 113টি। 126টি মতান্তরে 113টি। কোরআনুল কারীমের যে সূরাগুলা আছে, এই সূরাগুলার মধ্যে 114 খানা সূরার মধ্যে এই সূরাগুলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাবে? একটা হইল মক্কি, আমার সাথে কথা বলবেন, একটা মক্কি আর একটা মাদানী। যেটা মক্কি এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, আর যেটা মাদানী এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আমরা যে সূরা তেলাওয়াত করেছি এই সূরাটা হইল মক্কি, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। নাম্বার 4, কোরআনুল কারীমের যে প্রত্যেকটা সূরার এক একটা নাম আছে। এই সূরাটার নাম হইল সূরায়ে আল ফাতিহা। কি? সূরায়ে আল ফাতিহা। আমরা সবাই পড়তে জানি তো? সবাই পড়তে জানি। আমি জানি না আজকে কিসের জন্য, আমি অন্য কিছু হয়তো ওয়াজ করার ইচ্ছা ছিল, তাফসীর করার ইচ্ছা ছিল, কেন যে আমার দিলের মধ্যে আসলো যে সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করি। কারণ এই সূরাটা সবাই নামাজে আমরা পড়ি, একেরও তো আমরা পড়েছি, ঠিক না বেটি? কিন্তু এই সূরাটা যে আমরা প্রত্যেকটা নামাজে পড়ি, কেন? এই সূরাটার গুরুত্ব, তাৎপর্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। জানি না আপনারা এখানের মধ্যে ৪র্থ বার্ষিকী সম্মেলন, এই 4 বছর ধরে আপনারা যে তফসির শুনছেন তা শেষ নয়, আরো অনেক তফসির আপনারা শুনছেন, ঠিক না বেটি?
কিন্তু আজকে আমি এই সূরা সম্পর্কে কিছু বলবো, জানি না আপনারা আগে শুনছেন কিনা। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন আল্লাহ তাআলা, যে কথাগুলা আমার হেদায়েত, আপনারা সবার হেদায়েতের জন্য জরিয়া হয়ে যায়। জুড়ে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, এই সূরার মধ্যে প্রত্যেকটা সূরার নাম আছে। কোন কোন সূরার নামটা সূরাতে উল্লেখ আছে, আর কোন কোন সূরার নাম সূরাতে উল্লেখ নাই। যেমন বুঝাতে চাচ্ছি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, সূরার নামও ফালাক, সূরার আয়াতেও ফালাক আছে। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সূরার নামও নাস, সূরার আয়াতেও আছে নাস। কিন্তু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ থেকে শেষ পর্যন্ত কোথাও ইখলাস নাই। সূরা ফাতিহা, আলহামদু থেকে আমিন পর্যন্ত কোথাও সূরা ফাতিহা নাই। বুঝাতে চাচ্ছি, এটা সূরার নাম সূরাতে উল্লেখ থাকতেও পারে, সূরার নাম সূরাতে উল্লেখ নাও থাকতে পারে, বাট সূরার একটা নাম আছে বা একাধিক নাম আছে। এই সূরার মুফাসসিরিনে কেরামরা, তাফসীরের বড় বড় স্কলাররা বলেন, এই সূরার প্রায় 55টা নামকরণ করা হয়েছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে প্রসিদ্ধ নাম কয়েকটা আছে। সর্বপ্রসিদ্ধ নাম হইল সূরা আল ফাতিহা। আপনারা আমার দিকে নজর রাখবেন। সর্বপ্রসিদ্ধ নাম সূরা আল ফাতিহা। এই হইল সূরা সম্পর্কে জেনারেল কিছু নলেজ আপনাদের দেওয়ার দরকার ছিল, এটাই দিয়ে দিলাম। এবার আসি সূরার আঙ্গিনায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। রব্বিল আলামিন, যিনি तमाम জগতের পালনেওয়ালা। আর রহমানির রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, উনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাও, তথা নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সবার রাস্তা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই সব রাস্তা আমাদেরকে দেখাবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই সব মানুষদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, আপনার ক্রোধ তাদেরকে বর্ষ করে দিয়েছেন, এই সবের রাস্তা তথাপি ইহুদ নাসারার রাস্তা আমাদেরকে দেখাবেন না। এই হইল ছোট্টখাট্ট সূরার তরজমা। এবার আমরা মুফাসসিরিনে কেরামরা যে তাফসীরগুলো রেখে দিয়েছেন, এর চেয়ে আমরা কিছু আলোচনা করব যতদূর সম্ভব হয়। সবাই বলেন ইনশাআল্লাহ। এই সূরা এত গুরুত্বপূর্ণ, এত আলোকিত একটা সূরা, যেই সূরার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন মজিদ, সব বড় বড় কিতাব কয়টা? 4টা। আসমানি কিতাব 104 খানা। এই 104 খানার মধ্যে সূরা ফাতিহার মতো এত গুরুত্বপূর্ণ, এত আলোকিত, এত মর্যাদাপূর্ণ সূরা আর কোথাও নাই। আলহামদুলিল্লাহ বললেন না? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা আসমানি কোন কিতাবের মধ্যে আল্লাহ আর কোথাও নাজিল করেন নাই। যদি বিশ্বাস করতে কষ্ট হয়, একটু পরে আমি হাদিস থেকে তার প্রমাণ দেব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, এত গুরুত্বপূর্ণ, এত আলোকিত একটা সূরা, যেই সূরা নামাজের মধ্যে এই সূরাটা তেলাওয়াত না করলে নামাজ হয় না, ঠিক না বেঠিক? এই সূরা এত গুরুত্বপূর্ণ, অথচ এই সূরার সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট মেয়েরা, তরুণ তরুণী, যুবক যুবতী, কিশোর কিশোরী, রাস্তার মধ্যে তাদেরকে গান গেয়ে যেতে দেখা যায়।
গানের আট, গানের টাট, গানের কলি সব তাদের মুখস্থ। কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই গানটা কোন মুভির গান, লেখককে, গায়ককে, সুরকারকে, কোন মুভির গান, কত ইংরেজিতে আবিষ্কার হয়েছে, কোন নায়কদের নাম যদি তার সামনে জিজ্ঞাসা করা হয়, তাহলে ওই নায়কের বাড়ি কোথায়, ঘর কোথায়, কার ছেলে, কার সন্তান, কোন দিন তার জ্বর উঠেছে, কোন দিন সে অসুস্থ হইল, ইনজুরি হইল, সব ব্যাপারে আমাদের তরুণদের জ্ঞান আছে, ঠিক না বেঠিক? কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি সূরা ফাতিহা পড়তে জানো, তার জবাব আসবে আমি পড়তে জানি না, যদিও পড়তে জানি তাহলে আমি শুদ্ধ করে সহি করে পড়তে পারি না, ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, এত গুরুত্বপূর্ণ, এত আলোকিত একটা সূরা, যেই সূরা ইমাম কুরতুবী আলাইহির রাহমা তাফসিরে রূহুল মানি এবং রূহুল বয়ানের উদ্ধৃতি দিয়ে বলেন এই সূরাটা হইল উম্মুল কোরআন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই সূরাটা নাম হইল উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনুল কারীমের কেন্দ্রবিন্দু, সেন্টার হইল এই কোরআন। এই সূরাটা হইল কোরআনুল কারীমের সেন্টার অফ দা হোলি কোরআন। কেমনে হইল? পুরা কোরআনুল কারীমের মধ্যে মৌলিক দুইটা বিষয় আছে, একটা হইল ঈমান, আরেকটা হইল নেক আমল। নেক আমল তো তা নামাজ, ঠিক না বেঠিক? যদি কোনো মানুষ ঈমান আনয়ন না করে আমলে সালেহা করে, তাহলে তার আমলে সালেহা কাজ হবে না। যদি ঈমান আনয়ন করে আমলে সালেহা না করে যদি আমলে সাইয়্যা করে, তাহলে সে জাহান্নামে চলে যাবে, এরপরে সে জান্নাতে যাবে, ঠিক না বেঠিক? ঈমান আনয়ন করেছে, আমলে সাইয়্যা করে নাই, আমলে সালেহা করেছে, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা আপনারা বলুন তো, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? সূরা ফাতিহা যদি কেউ অশুদ্ধ ভাবে নামাজে তেলাওয়াত করে, কি নামাজ হয়? কত জ্ঞানী আপনারা ঠিক ফতোয়া দিয়েছেন। সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা ফাতিহার মতো এত মর্যাদাপূর্ণ, এত আলোকিত সূরা আর কোথাও নাই। তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, এমনকি কোরআনুল কারীমের মধ্যেও এত আলোকিত সূরা আর নাই। 3115 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর সাহাবী কারিউল কুররা, যাকে বলা হয় কারীদের প্রিন্সিপাল, উবাই ইবনে কাব নামাজ আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন উবাই, কিন্তু উনি কোনো জবাব দিলেন না। রাসূলুল্লাহ হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী দ্রুত গতিতে নামাজ শেষ করে বিশ্ব নবীর হুজরা মুবারকের মধ্যে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনি আমাকে ডেকেছেন? আল্লাহর নবী বলেন, মা মানাকা ইয়া উবাই আন তুজিবানি ইদ দাউতু। উবাই, আমি তোমাকে ডেকেছিলাম, দুনিয়ার এমন কোন কাজ তোমাকে আমি রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে বাধা প্রদান করলো, একটু বলো। উবাই ইবনে কাব বলেন, ইন্নী কুনতু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, আমি সালাত আদায় করছিলাম, নামাজ আদায় করছিলাম, তাই আপনার ডাকে সাড়া দিতে পারি নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই তুমি কি কোরআনের আয়াত সম্পর্কে জানো না? কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে দুনিয়ার মুমিন নরনারীরা, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো প্রাণবন্ধ কাজের দিকে তোমাদেরকে ডাকেন, দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। উবাই ইবনে কাব বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আর কখনো হবে না, এবার আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকব। আল্লাহর নবী বলেন, তুহিব্বু আন নুআল্লিমাকা সূরাতুন লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিথলুহা। হে উবাই, তুমি কি চাও তোমাকে এমন একটা সূরা আমি শিক্ষা দেই যে সূরার মতো সূরা তাওরাতেও নাই, যে সূরার মতো সূরা ইনজিলেও নাই, যে সূরার মতো সূরা জাবুরেও নাই, এমন কি যে সূরার মতো সূরা কোরআনুল কারীমের মধ্যেও নেই। উবাই ইবনে কাব বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিক্ষা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবাই তুমি নামাজের মধ্যে কি তেলাওয়াত করো? তিনি বললেন, আমি নামাজের মধ্যে এমন সূরা তেলাওয়াত করি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারাতু উম্মুল কোরআন, আমি সূরা ফাতিহা তেলাওয়াত করি। আল্লাহর নবী বলেন, উবাই, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিথলুহা ওয়া ইন্নাহা সাবউল মাতানি ওয়াল কুরআনুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। হে উবাই, আমি ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি নবীজির প্রাণ, ওই সত্তার কসম করে বলছি, সূরা ফাতিহার মতো আরেকটা সূরা তাওরাতেও নাই, সূরা ফাতিহার মতো আরেকটা সূরা জাবুরেও নাই, সূরা ফাতিহার মতো আরেকটা সূরা ইনজিলেও নাই, এমনকি সূরা ফাতিহার মতো আরেকটা সূরা কোরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় আরেকটা সূরা নাই। আল্লাহু আকবার। এত গুরুত্বপূর্ণ একটা সূরা, অথচ এই সূরার ব্যাপারে আজকে আমরা অজ্ঞ। আমরা পড়তে জানি কিন্তু সহি করে পড়া জানি না, ঠিক না বেঠিক? পড়া জানি কিন্তু সহি করে পড়া জানি না। আমার মুসলমান ভাইরা, এই সূরা এত গুরুত্বপূর্ণ, এই সূরার যদি শিক্ষা আপনার আমার মধ্যে থাকে, তাহলে কোনো বেমার নিয়ে, কোনো রোগ নিয়ে টেনশন করতে হবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই সূরার যদি জ্ঞান আপনার আমার মধ্যে থাকে, তাহলে কোনো রোগ নিয়ে টেনশন করা লাগবে না। কেমনে বললাম রে ভাই? বুখারীর হাদিস, 5007 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটা কাফেলা নিয়ে যাচ্ছি। হঠাৎ আমরা কাফেলাটা নিয়ে আমরা একটা জায়গার মধ্যে আমরা অবস্থান নিলাম রেস্টের জন্য। হঠাৎ করে দেখা যায় একজন মেয়ে মানুষ দৌড়ে দৌড়ে আমাদের সামনে এসে বললে, ও নবীর সাহাবী শোনো, তোমরা কি কেউ ঝাড়ফুঁক জানো?
নবীজির সাহাবীরা বললেন, কেন? ওই লোকটা, মেয়ে মানুষটা বলল, আমাদের গোত্রের পুরুষ মানুষ বাড়িতে নেই, শুধু আমাদের লিডার বাড়িতে আছে, তাকে সাপ দংশন করেছে, তাই ঝাড়ফুঁক করতে হবে। তোমরা কি কেউ ঝাড়ফুঁক জানো? একজন সাহাবী বললেন, ঠিক আছে, আমাকে নিয়ে চলো। ওই সাহাবীকে নিয়ে যাওয়া হইল। এই সাহাবী গিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে তার ওই সাপের দংশন জায়গার মধ্যে দম করলেন। আল্লাহর কসম, দম করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে সাপের বিষটা পানিতে রূপান্তরিত হতে দেরি হয় না। নবীজির হাদিস, বুখারীর হাদিস, 5007 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, فأمر له ب30 شاة وسقانا لبنا। সরদার খুশি হয়ে তাদেরকে দুধ পান করালো, এবং কি একটা নয়, দুইটা নয়, 30টা বকরি উপকরণ দিল, গিফট দিল, পুরস্কার দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী পুরস্কার নিয়ে কাফেলার মধ্যে এসেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কথোপকথন হচ্ছে। 30টা বকরি ঝাড়ফুঁক নিয়ে আসলো, কিন্তু ঝাড়ফুঁক করাটা জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, এটা তারা জানে না। এজন্য সবাই চুপ। আমরা কথা বলবো না, যেহেতু আমরা জানি না এটা বৈধ না অবৈধ, জায়েজ না নাজায়েজ। সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা, ট্রিটমেন্ট করা, এটা জায়েজ না নাজায়েজ, যেহেতু আমরা জানি না, আমরা চুপ থাকবো, আমরা কোনো কথা বলবো না। সাহাবায়ে কেরামরা কোনো কথা বলেন না। তারা বলে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা এই ব্যাপারে বক্তব্য না জানবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই বলবো না। আমিনু কামা আমানান নাস, ঈমান মানতে হবে সাহাবায়ে কেরামের মতো। আর আমরা ঈমান এনেছি শয়তানের মতো, মুনাফিকের মতো। যদি বলেন নাউযুবিল্লাহ, এটা মুসলমানের কাজ হতে পারে না। আমরা তো কোনো কিছু জানি আর না জানি, বুঝি আর না বুঝি, আরেকজনকে কাফির, আরেকজনকে মুশরিক, আরেকজনকে ইহুদ, আরেকজনকে নাসারা, কত না কিছু আমরা বানাইয়া ফেলি। ঠিক না ভাই? ঠিক। নিজের থেকে ফতোয়া দিয়ে দেই। কিছুদিন আগে এক লোক আমাকে ফোনে বলল, রাত 1টার সময় ফোন দিছে দুবাই থেকে। কোথায় থেকে? দুবাই থেকে ফোন দিছে, দিয়ে বলল, হুজুর আমরা বিরাট একটা সমস্যার মধ্যে। আমি বলি, রাত্রে 1টার সময় ফোন দিয়ে ঘুম ভাঙ্গিয়ে লোকটা বলছে, দুবাই থেকে বলছি, বিরাট সমস্যার মধ্যে। আমি মনে করছি বউ তালাক দিয়েছে নাকি, এভাবে হতে পারে। বললাম, ভাই কি সমস্যা বলেন? বলল, হুজুর নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? কি বলল? নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? আমি বললাম, ভাই রাত্রে 1টার সময় আমার ঘুম ভাঙ্গাইয়া বলছো নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এটা জেনে আপনার কি লাভ? এটা তো কিয়ামতের কোনো সিলেবাসে এটা নাই, কবরের সিলেবাসে এটা নাই। তাহলে এটা আপনি জানবেন কেন? আপনি এটা না জানলে ভালো, আপনি এটা জানার দরকার নাই। আপনি নবীজির উপরে ঈমান আনবেন জাস্ট, আর কিছু আপনার জানার দরকার নাই। ঠিক না বেটি? আচ্ছা বলেন, আমরা এখানে যা বলেছি, আমরা তো সাধারণ মানুষ। ঠিক না বেটি? নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে আমরা বুঝিয়ে কি করব? এর একটা সুরাহা আমি আপনাদেরকে করে দেই 1 মিনিটের ভিতরে। যদি আপনাদেরকে কেউ বলে নবীজি নূরের তৈরি, যদি কেউ বলে নবীজি মাটির তৈরি, আপনারা বলবেন, বাবা ভাই শুন, আমরা সাধারণ মানুষ, আমরা আলিমও না, এই নূরের তৈরি না মাটির তৈরি এটা আলিমদের ব্যাপার, এগুলো তারা দেখবে, এটা আমাদের দেখার বিষয় নয়, এটা আমাদের জানারও বিষয় নয়। ঠিক না বেটি?
আমি তাকে বললাম, ভাই রাইতে একটার সময় ঘুম ভাঙ্গিয়ে তুই বলছ নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, তাহলে দেখা যায় এই শয়তানটা বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত গেছে, ঠিক না বেটি? হ্যাঁ, এজন্য এটা আমাদের জানার বিষয় নয়, এটা আলিমুল আমাদের ব্যাপার, এটা তারা জানবে। আমরা নবীজির উপরে ঈমান আনবো, জাস্ট এটাই যথেষ্ট। নবীজি কেমনে চলাফেরা করছেন, কেমনে নামাজ পড়ছেন, কেমনে কি করছেন, এগুলো আমরা করব, এতটুকু আমাদের যথেষ্ট। নূরের তৈরি না মাটির তৈরি, এগুলা কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে না, কবরেও আমাকে জিজ্ঞাসা করা হবে না। সো আমি এই ব্যাপারে জানতে চাই না। এগুলো আলিমুল আমাদের ব্যাপার, ঠিক না বেটি? সমাধান হয়ে গেল না? আমার মুসলমান ভাইরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সব সাহাবীরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবে ঝাড়ফুঁক করেছে সূরা ফাতিহা দিয়ে, একটা নয়, দুইটা নয়, 30-30টা বকরি উপক্রম নিয়ে এসেছে, গিফট নিয়ে এসেছে। এবার আপনি বলুন, এটা জায়েজ না না জায়েজ, বৈধ না অবৈধ, হালাল না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে কেমনে জানলো সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা যায়? আচ্ছা ঠিক আছে, শুনো, সে যে 30টা বকরি নিয়ে এসেছে, এর মাঝ থেকে একটা আমার জন্য রেখে বাকিগুলা তোমাদের মধ্যে বন্টন করে নিয়ে নেও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই হাদিস থেকে বোঝা গেল, শিক্ষণীয় হলো যে সূরা ফাতিহা দিয়া ঝাড়ফুঁক করা জায়েজ আছে, রাসূলের সমর্থনীয় একটা আমল। আজকে আমরা সূরা ফাতিহা দেখি না, এটা শুদ্ধ করে পড়তে পারি না, এই ব্যাপারে আমাদের নলেজ নাই। আমরা যাই তান্ত্রিকদের কাছে, যারা তান্ত্রিক বই দিয়া, কুকা পণ্ডিত, ইন্দ্রজাল, বিভিন্ন শিরকি মন্ত্র দিয়া ঝাড়ফুঁক করে, এদের কাছে আমরা যাই। এই যারা শিরকি মন্ত্র দিয়ে যারা ঝাড়ফুঁক করে, এদের কাছ থেকে যারা ঝাড়ফুঁক আনে, যে করে সেও ঈমান নাই, আর যে আনে সেও মুরতাদ হয়ে যায়। আমরা কি করতে হবে? কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই সূরা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাবের মধ্যে এই সূরা আর কাউকে দেন নাই। এই সূরাটার নাম হইল সূরা আল ফাতিহা, আরেকটা হইল উম্মুল কোরআন, আরেকটা হইল রুকিয়া, আরেকটা হইল শিফা। এইগুলা হইল কিছু প্রসিদ্ধ নাম। মুফাসসিরিনে কেরামরা তার 55 থেকে 56টা নামকরণ করেছেন। এর মাঝে সর্বপ্রসিদ্ধ নাম হইল সূরা ফাতিহা। অথচ এই সূরা ফাতিহা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কোনো ধারণা নাই। সূরা ফাতিহা সম্পর্কে আমরা জানি না। মুসলিমের হাদিস 1915 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে আকাশের মধ্যে বিকট একটা শব্দ হইল। এই ছেলেরা কথা বলবে না, চুপ থাকো, কোরআনের আলোচনা হচ্ছে, এখানে কোনো কথা বলা যাবে না, এটা কোরআনের শানে বেয়াদবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরিল আমিন এক জায়গার মধ্যে বসা। হঠাৎ করে আকাশের মধ্যে বিকট একটা শব্দ হইল। জিবরিল আমিন আকাশের দিকে তাকাইলেন, রাসূলুল্লাহ আকাশের দিকে তাকাইলেন। জিবরিল আমিন বলেন, হাদা বাবুম মিনাস সামাউ ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তু ইল্লাল ইয়াউম। নবীজি, এই যে শব্দ হইল, এই শব্দটা আকাশের এমন একটা দরজা খোলা হয়েছে, যেই দরজাটা দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এখন পর্যন্ত আর খোলা হয় নাই, আজকে সর্বপ্রথম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। 2 নম্বরে বললেন, হাদা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম।
ওগো নবীজি এই দরজা দিয়ে এমন একজন ফেরেশতার আগমন দুনিয়াতে ঘটলো যে ফেরেশতা এর আগে আর কোনো দিন দুনিয়াতে আসেন নাই। আল্লাহু আকবার। 3 নম্বরে বলেন ওগো নবীজি আবশিরি বিনুরাইন, এই ফেরেশতা দুইটা নূরের সুসংবাদ নিয়ে আপনার কাছে এসেছে, যে দুইটা নূর আপনার পূর্ববর্তী কোন নবী রাসূলদেরকে দেওয়া হয় নাই। আরো জোরে সুবহানাল্লাহ বলে। আপনারা কিছু ঠান্ডা হলে আমিও ঠান্ডা হয়ে যাব, আপনারা যদি গরম থাকেন আমরাও গরম হব। বক্তাদেরকে কিছু হ্যাঁ না ইয়েস নো যদি বলেন, বক্তাদের শরীরে একটু এনার্জি আসে, ঠিক না বেটি? গরম চান না নরম চান? আপনারা গরম হবেন তো? পয়েন্ট হইল 3টি। 1 নম্বর হইল এমন দরজা খোলা হয়েছে যেই দরজাটা আজকের আগে আর কোনোদিন খোলা হয় নাই। 2 নম্বরে হইল এমন ফেরেশতার আগমন ঘটলো যেই ফেরেশতা আজকের আগে আর কোনোদিন আগমন করেন নাই দুনিয়াতে। 3 নম্বর হইল এমন দুইটা নূরের সুসংবাদ নিয়ে এসেছেন যেই দুইটা নূর আপনার পূর্ববর্তী কোন নবী রাসূলদেরকে দেওয়া হয় নাই। যদি বলেন জিকিরে হক মুদগাই রূহেরা, জিকিরে হক মুদগাই রূহেরা, मरहमा मद ईदले मजरूहेरा दिल जो खाले याद हक से जवा काना ये शैतान यू दिल बेगुमा संग देला सैकुलेला पाके कुन गीना बाती ये मोहब्बत चाके कुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা যে নামাজ পড়ি, নামাজটা তো কবুল হওয়ার দরকার নেই না? দরকার নাই? দরকার। আমরা যে সময়ে নামাজের মধ্যে দাঁড়াই ওই সময়ে আমাদের সাথে যে সময় সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ফাতিহার সাথে আমাদের সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলামিন জবাব দেন। মুসলিমের হাদিস 904 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালা আল-আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন قال الله تعالى حمدني عبدي। যে সময় আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা কার হবে? আল্লাহ। প্রশংসা হবে শুধুমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহ প্রশংসা হবে, আর কারো প্রশংসা করা যাবে না। যে সময় বান্দা বলে রব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন আথনা আলাইয়া আবদি, আমার বান্দা বান্দিরা আমি রবের প্রশংসা করেছে, আমি খুশি হয়ে গেলাম। আর রহমানির রহিম, আল্লাহ রহমান এবং রহিম, আল্লাহ দয়ালু না আর কেউ দয়ালু আছে?
আল্লাহর মতো দয়ালু আর কেউ আছে? আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। 3933 নম্বর হাদিস। আল্লাহর দয়ার একটা উদাহরণ দিতে গিয়ে বলি, এটাও হাদিস। কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন কাতলা 99 নাফসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের পূর্ববর্তী জামানার এমন একজন লোক ছিল যে নাকি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টা নয়, 20টা নয়, একাধারে 99টা খুন করেছে। 99টা খুন করে খুনের আসামি। এবার আল্লাহর ভয় আসছে, আমি 99টা খুন করলাম, আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? এবার সে একজন রাহবর তালাশ করছে, কার কাছে গিয়ে তওবা করা যায়, জানা যায় আল্লাহ কি আমার মতো জঘন্য পাপিষ্ঠকে কি আল্লাহ ক্ষমা করে দিবেন। লোকেরা একজন রাহবরের সন্ধান দিয়ে দিল, ওই এলাকার মধ্যে একজন রাহবার আছে, যাও। রাহবারের কাছে গিয়ে সে হাজির হয়ে গেল। হে রাহবার, একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছি, এবার আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন? রাহবার বলল, তোমার মতো জঘন্য, তোমার মতো পাপিষ্ঠ, তোমার মতো অত্যাচারী আমার কাছে কেন আসলে? তুমি বের হয়ে যাও। তোমার মতো জঘন্যতম অপরাধীকে আল্লাহ মাফ করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কালামের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায় না। ঠিক না বেঠিক? এবার খুনি মনে মনে ভাবলো, 99টা খুন করে যদি মাফ না পাওয়া যায়, তাহলে আরেকটা করতে অসুবিধা কোথায়? এবার ওরেও মারছে, 100টা পুরা করছে, সেঞ্চুরি করছে। ঠিক না ভাই? ঠিক। এবার আবার অনুসন্ধান শুরু করলো, আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন কিনা। লোকেরা একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলির সন্ধান দিয়ে বলল, অমুক এলাকার মধ্যে আল্লাহর একজন ওলি আছে, যাও তার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও, তাওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর ওলি, আমি 100টা খুন করেছি, এবার আমি তাওবা করতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? আল্লাহর ওলি বললেন, শুনো, তুমি যদি খালিস নিয়তে তুমি তাওবা করো, আর এই তাওবার উপরে তুমি ইস্তেকামতের উপরে থাকো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার মতো পাপিষ্ঠকেও মাফ করে দিবে। এবার তাওবা করে নিল। আল্লাহর ওলি বললেন, শোনো, যে এলাকার মধ্যে বসবাস করে তুমি এত বড় জঘন্যতম পাপিষ্ঠ হয়ে গেছো, এই এলাকার মধ্যে তুমি থাকতে পারবে না। আমি একটা এলাকা দেখিয়ে দিয়েছি, ওই এলাকার মধ্যে তুমি যেতে হবে। ঠিক আছে হুজুর, ওই এলাকা আমি ছেড়ে চলে যাচ্ছি। নেককারদের এলাকা দেখিয়ে দিলেন, ওই নেককারদের এলাকার দিকে রওনা হচ্ছে। প্রতিমধ্যে মালাকুল মউতের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল, মুলাকাত হয়ে গেল। মৃত্যুর কুলে সে ঢলে পড়েছে। এবার জান্নাতের ফেরেশতারাও হাজির, জাহান্নামের ফেরেশতারাও হাজির। উভয়ের মধ্যে বাকবিতণ্ড হয়েছে। জান্নাতের ফেরেশতারা যুক্তি দেয়, এই লোকটা 100টা খুন করেছে, কিন্তু তওবা করেছে আল্লাহর কাছে, তওবা করার পরে একটাও গুনার কাজ করে নাই, এই জন্য অতি শীঘ্রে তাকে জান্নাতে নিতে হবে। জাহান্নামের ফেরেশতারা দলিল দেয়, তারা বলে, এই লোকটা 100টা খুন করেছে, তওবা করেছে ঠিক, কিন্তু তওবার পরে একটা নেক আমল করে নাই, এই জন্য অতি শীঘ্রই তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে। উভয়ের যুক্তি তো ঠিক আছে, ঠিক না বেটি? আল্লাহ কত দয়ালু, আর রহমানির রহিম। সূরা ফাতিহা আমাদেরকে কি শিক্ষা দেয়, কি পড়ছি এতদিন ধরে? আর রহমানির রহিম রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মানব রূপী একজন ফেরেশতা তাদের মধ্যে উপস্থিত করে দিলেন, যাও তাদের বিচারটা তুমি করে দিয়ে আসো।
এই ফেরেশতা হাজির হয়ে গেলেন, উভয়ে মামলা দায়ের করলো। জান্নাতের ফেরেশতারা বলে আমরা জান্নাতে নিতে এসেছি, কারণ সে তাওবা করেছে, তাওবা করার পরে একটাও গুনাহ করে নাই, তাই অতি শীঘ্র তাকে জান্নাতে নিতে হবে। জাহান্নামের ফেরেশতারা মামলা দায়ের করলো, বলল দেখেন 100টা খুন করেছে, 100টা খুনের পরে একটাও অনেক আমল করে নাই, এই জন্য অতি শীঘ্র তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে। এবার মানবরূপী বিচারক যে ফেরেশতা, এই ফেরেশতা বললেন ঠিক আছে, উভয়ের যুক্তি ঠিক, কিন্তু এবার রাস্তাটা মাপতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাস্তাটা মেপে দেখতে হবে এই লোকটা নেকদারদের এলাকায় বেশি আগাইছে না বদগারদের এলাকাতে দিয়ে বেশি, কোন দিকে বেশি। যেই দিকে বেশি হবে ওই দিকে যাবে না, যেই দিকে কম হবে ওই দিকে যাবে। এখানের মধ্যে রহমানুর রহিমের পরিচয় হইল। আল্লাহ রাব্বুল আলামিন কত রহমান কত রহিম দেখেন। সে কিন্তু নেকদারকের এলাকা দিয়ে সে কম গেছে, বদগার যারা তাদের এলাকা দিয়ে তার বেশি জায়গা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামার রাহিমিন জমিনকে অর্ডার করে দিয়ে দিলেন, হে জমিন বদগারদের এলাকার দিকে তুমি বেশি দূরত্ব হয়ে যাও আর নেকদারদের নিকটবর্তী হয়ে যাও। দুনিয়াদারি নেগি हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो ज़ख्से यार वो क्या करो आरज़ू है हम तुझे देखा करो ला इलाहा इल्लल्लाह ला রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। এই কথাটা যদি কোনো মুমিন মুসলমান নামাজের মধ্যে বলে মালিক ইয়াউমিদ্দিন, আর এই কথাটা যদি তার ব্রেইনের মধ্যে আসে বিচার দিবসের মালিক আল্লাহ, এই মানুষটা নামাজ পড়ে নামাজ থেকে বের হয়ে চুরি করতে পারে না, জিনা করতে পারে না, সুদে লেনদেনি হতে পারে না। ঠিক না বেঠিক? বর্তমানে আমাদের বাংলাদেশ জিনার মধ্যে সুদের এবং জিনার তলদেশে নিমজ্জিত হয়ে গেছে। এমনকি দর্শন যেভাবে বাংলাদেশে, দর্শনের মহাসাগরে বাংলাদেশ নিমজ্জিত। ঠিক না বেঠিক? এরা কারা? এক মাসে অসংখ্য দর্শন। যদি কেউ মালিক ইয়াউমিদ্দিন বলে, বিচার দিনের মালিক আল্লাহ, তাহলে দর্শনটা কারা করে? এরা কি মুমিন? এরা সবাই ফাস্টফুডদারি। এরা আমাদের দেশে সবাই ফাস্টফুডদারি। যদি বলেন ঠিক না ঠিক? আমাদের দেশের জন্য ওদের মায়া নাই, আমাদের জন্য তাদের মায়া নাই। তারা আমাদের দেশকে বুক করার জন্য ফাস্টফুডদারি আমাদের দেশে ঢুকেছে। ঠিক না ঠিক? যেই সময় তারা সুযোগ পায় তখন কোরআনের উপরে আঘাত করে, তখন ইসলামের উপরে আঘাত করে, মসজিদ মাদ্রাসার উপরে আঘাত করে, মুসলমানের কলিজার স্পন্দন আলেম ওলামাদেরকে তারা আঘাত করে। ঠিক না ঠিক? এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। হে আল্লাহ, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহ, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কার ইবাদত করি? আল্লাহ। আল্লাহ, মূর্তির পূজা করি না, আগুনের পূজা করি না।
ঠিক না বেঠিক? এই কথাটা যদি করে মুমিন মুসলমান যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাহলে কবরের মধ্যে গিয়া কারা সিজদা দেয়? ঠিক না বেঠিক? কারা কবরের মধ্যে গিয়া সিজদা দেয়? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এই কথাটা যদি মুমিন মুসলমান নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে, তাহলে নামাজ থেকে বের হয়ে গিয়ে মাজারের মধ্যে গিয়ে সিজদা দিতে পারতো না, পূজা করতে পারতো না। ঠিক না বেঠিক? এদিকে মুখ দিয়ে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ তোমাকে আমি তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। অথচ প্রতিনিয়ত এই কথা বলে প্রতিনিয়ত আজকে আলিমুন আমাদেরকে কাছে গিয়া সাজেশন চায় না, চেয়ারওয়ালাদের কাছে যায়, টাকাওয়ালাদের কাছে যায়, ক্ষমতাওয়ালাদের কাছে যায়। এরা মুসলমান হতে পারে না, এরা আলিমুন আমাদেরকে তারা সম্মান করে না, বরং যে আলিমুন আমারা সম্মানের পাত্র তাদেরকে গালি দেয়, আঘাত করে, প্রহার করে। ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান, সহজ রাস্তা, সরল রাস্তা, সোজা রাস্তা। এই কথা মুখ দিয়ে নামাজে বলে, এই কথা বলেন তো তার নবীন মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন, নবীগণের পথ, সিদ্দীকিন, শুহাদা এদের পথ আমাদেরকে দেখান। এই কথা বলে আবার দেখা যায় এই পার্শ্ববর্তী মসজিদ, পার্শ্ববর্তী মাদ্রাসা, ঘরের মধ্যে কোরআন রাখা, কোরআনের সাথে সম্পর্ক নাই, 7 সমুদ্র পানি দিয়ে ভেসে আসা খ্রিস্টানদের যত চরিত্র আছে সমস্ত চরিত্র আমাদের দেহের মধ্যে উঠে গেছে। ঠিক না বেঠিক? কোরআনের সাথে সম্পর্ক নাই। আবার মুখ দিয়ে নামাজে গিয়ে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দেখাও, নবী আকরামের রাস্তা, সিদ্দীকিন শুহাদাদের রাস্তা আমাদেরকে দেখাও। অথচ চুলটাও কাটি আমরা ইহুদ নাসারার স্টাইলে। ঠিক না বেঠিক? এখন দেখা যায় নামও রাখে ইহুদ নাসারার স্টাইলে। তাহলে ইহুদ নাসারার স্টাইলে যদি সে নাম রাখে, জিজ্ঞাসা করলে বলে এটা স্টাইল, এটা কি? তাহলে কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া এটাও মনে করবা এটাও স্টাইল। ঠিক না বেটি? হ্যাঁ, এটাও স্টাইল মনে করবা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, এই রাস্তা দেখাইও না ইহুদ নাসারা যাদের উপরে আপনি রাগান্বিত ক্রোধ বর্ষ করে দিয়েছেন, এদের রাস্তা আমাদেরকে দেখাইয়েন না। জয়, এদের রাস্তা আমাদেরকে দেখাইয়েন না। এই কথাটা বলে এই নামাজের মধ্যে এই কথাটা বললো, ইহুদ নাসারার রাস্তা আমাদেরকে দেখাইও না। আবার তার ঘরের মধ্যে দেখা যায় তার বউ ইহুদ নাসারার স্টাইল ফলো করে, তার ঘরের মধ্যে ইহুদ নাসারার স্টাইল ফলো করা হয়, তার ছেলের মাথার মধ্যে ইহুদ নাসারার স্টাইল, কাপড়ের মধ্যে, দেহের মধ্যে সব ইহুদ নাসারার স্টাইল। অথচ নামাজে গিয়ে বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এবার বলুন তো আমাদের মুখের কথা আর কলিজায় মিল আছে নি? নাই। তাহলে কেমনে নামাজ হবে? এই মিল রাখতে হবে, এই মিল রাখতে হবে। তখন সূরা ফাতিহা আমাদেরকে বরকত দিবে। আর সূরা ফাতিহার বরকত যদি আমরা পাই, সোজা আল্লাহ তরি জান্নাতের মেহমান। ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা, মেহমান হাজির। আমাদের সিলেটের বায়তুল আমান মসজিদের সুনামধন্য খতিব সাহেব, সিলেটের সুনামধন্য কারি সাহেব, আমার বড় ভাই, ওনার ছোট ভাইয়ের সাথে আমার লেখাপড়া, আমার বড় ভাই কারি মুখতার সাহেব, বায়তুল আমান মসজিদের খতিব সাহেব, উনি হাজির হয়ে গেছেন। খুব সুন্দর আলোচনা, আপনারা শুনবেন। এই বৎসর আসলে কি আমাদের দেখা হয় কোনো মাহফিলে, না হয় সারা বৎসরের মধ্যে দেখা হয় না, বিভিন্ন কাজে থাকি। গত বছরে দেখা হয়েছে না, এর বছরে আতাসন, আপনাদের ওদিকে আতাসন একটা আছে, তা ওদিকে তো আমার উস্তাদের সমতুল্য, আমার উস্তাদের সমান। তাই হুজুরকে রেখে
আমি আলোচনা আর করতে চাই না, এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।